আজকের এই ভিডিওতে আমরা ইস্তেগফারের দুনিয়াবি কিছু ফায়দা সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সূরা হুদ এবং সূরা হুদের ২ নম্বর আয়াতের বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ইস্তেগফার করবেন সেই ব্যক্তিকে দুনিয়াতে কি দিবেন সে বিষয়ে বলছেন। ওই যে দেখতে পাচ্ছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা ওয়ায়ু'তি কুল্লা যি ফাদলিন ফাদলাহ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, সুম্মা তুবু ইলাইহি এবং তার দিকেই প্রত্যাবর্তন করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তাহলে তিনি তোমাদেরকে সুন্দর জীবন উপকরণ দিবেন নির্দিষ্ট কালের জন্যে, মানে নির্দিষ্ট সময় পর্যন্ত। অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফার করবেন, যে ব্যক্তি তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কী করবেন? দুনিয়াতে সুন্দর জীবন উপকরণ দেবেন। অর্থাৎ জীবন উপকরণ মানে তো আমরা কম বেশি সবাই জানি। আপনার বেঁচে থাকার জন্যে যা যা প্রয়োজন সেগুলো সুন্দর মতো করে তিনি দিবেন নির্দিষ্ট কালের জন্য। অর্থাৎ আপনি যতদিন বেঁচে থাকবেন সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে এগুলো আল্লাহ তাআলা দিবেন। ধরুন কোনো ব্যক্তির চাকরির প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাকরির ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। তারপরে যদি কোনো ব্যক্তির বিয়ে হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুন্দর জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী দান করবেন। কোনো ব্যক্তির বাচ্চা হচ্ছে না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাচ্চার ব্যবস্থা করে দেবেন। অর্থাৎ এ টু জেড একজন ব্যক্তির পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে যা যা জীবন উপকরণ লাগে সমস্ত কিছু দিবেন যদি ইস্তেগফার করেন এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইলা আজালিম মুসাম্মা ওয়ায়ু'তি কুল্লা যি ফাদলিন ফাদলা, এবং যে ব্যক্তি আরও বেশি করবে আল্লাহ তাআলা তাকে আরও বাড়িয়ে দেবেন। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আর যদি তোমরা আল্লাহর দিকে ফিরে না আসো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। তো এই যে আয়াতটা আপনারা চাইলে সূরা হুদের ২ নম্বর আয়াত, ৩ নম্বর আয়াত, ২ নম্বর ভুল বললাম। তো এই ৩ নম্বর আয়াত আপনারা চাইলে গুগল থেকেও দেখে নিতে পারেন। গুগলে গিয়ে একটু সার্চ করলে পেয়ে যাবেন। আর লিখবেন যে সূরা হুদের ৩ নম্বর আয়াতের অনুবাদ পেয়ে যাবেন। আর যদি মোবাইলে বাংলা অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকেও দেখে নিতে পারেন। অনেকেই দেখতে চান বা জানতে চান, স্বচক্ষে দেখলে ঈমান বাড়ে, যার কারণে আমি আপনাদেরকে স্বচক্ষে দেখাচ্ছি এবং আপনাদেরকে বলেও দিলাম আপনারা এইভাবে সার্চ করে নিজের চোখে বাংলা অনুবাদটা সুন্দর করে দেখে নিতে পারেন। ইস্তেগফার এমন একটা পাওয়ারফুল আমল যে আমল করলে আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবন উপকরণ দান করেন। এক কথায় আমি যে সবাইকে বলি যে সমস্যার কথা বলে আমরা তাদেরকে সেই সমস্যার সমাধান হিসাবে ইস্তেগফারের আমলের কথা বলি। অনেকে জিজ্ঞেস করেন যে এই সমস্যায় আছে, দোয়া কবুল হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, কী করব? আমি এক কথা বলি যে ইস্তেগফার করুন আর তাহাজ্জুদ পড়ুন। কারণ ইস্তেগফারের উপরে আর কোনো আমল নেই। ইস্তেগফারই একমাত্র আমল যেটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জীবন উপকরণ দান করবেন। আর জীবন উপকরণ দুনিয়াতেই দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ জীবন উপকরণ আখিরাতের জন্যে নয়, দুনিয়ার জন্যে, যেহেতু সেটা জীবন উপকরণ। আর আখিরাতে তো বুঝতে পারছেন সুখময় স্থান জান্নাত দেবেন। তাহলে একটা আমলে আপনি ২ জায়গাতেই সুন্দর পেয়ে যাচ্ছেন।